A very good morning, all of you. সকালকে সবাইকে সুপ্রভাত। It's such a joy for us to be able to come and worship God together again this week. আপনাদের সামনে আরেকবার আসতে পেরে খুব ভালো লাগছে। And we know that, even as we are going through this time, আর আমরা জানি যে যখন আমরা এই রকম একটা সময়ের মধ্যে থেকে যাচ্ছি, each of us are experiencing that our God is faithful. আমরা প্রত্যেকেই অনুভব করছি যে আমাদের ঈশ্বর খুব বিশ্বস্ত ঈশ্বর। And as the Bible reminds us, we know that He is in control of things. আর যেরকম বাইবেল আমাদেরকে বলে, আমরা জানি যে তার কাছে সমস্ত কন্ট্রোল রয়েছে। Remember that God is bigger than this pandemic. আর মনে রাখবেন যে এই দুর্দশার সময় তিনি ঈশ্বর আমাদের অনেক বড় ঈশ্বর। And we know that everything happens that is under His control. আর যা কিছুই হচ্ছে না কেন সমস্ত কিছু তার পরিচালনার মধ্যে রয়েছে। You would remember that last week we started a new series. আর আপনি মনে রাখবেন হয়তো যে আমরা গত সপ্তাহে একটা সিরিজ শুরু করেছি, নতুন Distressing moments, comforting Savior. দুর্দশার সময়ে সান্ত্বনার পরিত্রাতা। We are in a situation where we are experiencing a lot of distress. আমরা এমন একটা সময়ের মধ্যে চলেছি যেখানে আমাদের প্রচুর সমস্যা রয়েছে, আমাদের অনেক দুশ্চিন্তা রয়েছে। And in times like this, the Bible reminds us that only Jesus is able to comfort us. আর এরকম একটা সময় বাইবেল আমাদেরকে বলছে শুধুমাত্র ঈশ্বর যীশু খ্রিস্টই আমাদেরকে সেখানে সান্ত্বনা দিতে পারে। With every passing day, যে প্রত্যেকটা দিন যখন চলে যাচ্ছে, with every passing week, প্রত্যেকটা সপ্তাহ যখন যাচ্ছে, we are recognizing that the troubles seem to get even more intense. আর আমরা বুঝতে পারছি যে এই যে আমাদের যে সমস্যাগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে। It seems that we are going deeper and deeper into struggles and difficulties. মনে হচ্ছে যেন আরো সেই সমস্যার ভেতরের দিকে আমরা ঢুকে যাচ্ছি। Last week you would remember, if you read the newspaper, আর গত সপ্তাহে যদি আপনি সেই নিউজপেপার পড়ে থাকেন, is that there is a new kind of problem that the society is facing now. যে সেখানে নতুন রকমের একখানা সমস্যা আমাদের সেই সমাজ এখন অনুভব করছে। That what will happen to small children if both their parents succumb to COVID? যে বলছে যে যেখানে যে বাবা মা যদি দুজনেই কোভিড আক্রান্ত হয় তাহলে বাচ্চাদের কি হবে? The children, their parents is like the world to them. আর বাচ্চাদের জন্য তাদের বাবা মা তাদের কাছে পৃথিবী। Suddenly because of this COVID they lose both their parents. আর যদি তার বাবা মা যদি এই সময় তার বাবা মাকে হারায়, what will happen to them? কি হবে তাহলে তাদের জীবনে? It seems this is like a problem that will be so difficult for those children. আর এই সময় এইটা একটা খুব একটা বড় সমস্যা, যে সেই বাচ্চাদের জন্য খুব বড় সমস্যা। And as a church we know that we are praying for them. আর আমরা মণ্ডলী হিসেবে তাদের জন্য প্রার্থনা করছি। But instances and news like this just remind us that we are in distressing moments. আর এই সময় এই রকম খবর আমাদেরকে খুব বোঝায় যে আমরা দুর্দশার সময়ের মধ্যে দিয়ে These চলছি। moments are beyond our control. আর এই সময়গুলো আমাদের ক্ষমতার বাইরে। They break us. তারা আমাদেরকে অনেক ভেঙে দেয়। They make us sad. আমাদেরকে দুঃখিত করে। But what a reminder from God's word that in these distressing moments our Savior is the only one who can comfort us. কিন্তু সেখানেও আমাদের কাছে আশার বাণী হচ্ছে যে আমাদের এই দুর্দশার সময় তিনি আমাদেরকে পরিত্রাতা, আমাদেরকে সান্ত্বনা দেন। Last week when we had come, যখন গত সপ্তাহে আমরা এসেছিলাম, we looked at the fact that how anxiety causes distress to us. আর আমরা দেখেছিলাম যে কিভাবে উদ্বেগ বা দুশ্চিন্তা আমাদের জীবনে দুর্দশা নিয়ে আসে। And when you feel anxious, আর যখন আপনি সেই উদ্বিগ্ন হন, from the Bible, from John chapter 14 we saw how Jesus our Savior gives us comforting assurances. আর সেখানে আমরা দেখেছিলাম যোহন 14 অধ্যায় থেকে যে কিভাবে সেই যীশু খ্রিস্ট আমাদেরকে সেই সান্ত্বনা দিচ্ছেন। This morning আজকে সকালে we will look at the distressing moment of being lonely. আর আমরা আজকে দেখব যে সেই দুর্দশার সময়টাকে যখন আমরা একাকিত্বে ভুগি। Distressing moment when you and I feel lonely. যখন সেই দুর্দশার সময় যখন আমরা একাকিত্ব অনুভব করি। Situations like this do make us feel lonely. আর এই ধরনের চারপাশে বিষয়গুলো আমাদেরকে অনেক সময় একাকী করে তোলে। We recognize that we are in such a situation আমরা বুঝতে পারি যে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি that if I am not infected with the virus, যদি আমি এই কোভিড ভাইরাসের মধ্যে যদি সংক্রমিত না হই, then for sure somebody close to me is infected with it. কিন্তু আমার কাছাকাছি পরিজনের মধ্যে দিয়ে কেউ হয়তো সংক্রমিত হয়েছে। And I know it is the same for you. আমি জানি যে এটা হয়তো আপনার জন্য সেই একই। Either you are infected and down with this virus, হয়তো আপনি সংক্রমিত হয়েছেন এবং সেই কোভিড-19 এর কবলে পড়েছেন, or someone you know very personally and closely is down with it. বা হয়তো হতে পারে যে আপনি যাকে জানেন বা আপনার নিজের কাছের কেউ সেই and then we also know that the regular challenges of life is also there, right? আর আপনি জানেন যে এইটার সঙ্গে সঙ্গে যে প্রতিদিনের
যে সমস্যা সেইগুলোও রয়েছে So আমাদের it's জীবনে। not like COVID is here, so all my other problems have been thrown away. It's not like that. তো এটা এরকম নয় যে কোভিড এসছে বলে অন্যান্য সমস্যা দূরে চলে গেছে, এরকম নয়। You recognize that, there are other sicknesses also that are going around. যে আপনি জানেন যে আপনার অন্যান্য যে সমস্যা বা অন্যান্য যে শারীরিক সমস্যা সেগুলো চলছে, There could be financial instability. হতে পারে সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যা হতে Maybe পারে। you don't know where you will stay the next week. আপনি হয়তো জানেন যে পরের সপ্তাহে আপনি কোথায় থাকবেন। All our other problems are also there in this distressing moment. সেই অন্যান্য সমস্যাগুলো এই একই সময়ের মধ্যে, এই দুর্দশার সময় একই সঙ্গে চলছে। And we know that it gives us a sense that we are just lonely, fighting this lonely battle. আর আমরা জানি যে এই অনেক সময় এরকম মনে হয় যে আমরা একাই সেই লড়াই লড়ে যাচ্ছি। Even if you're in quarantine or you're somewhere else, there is a sense that you feel that you are alone. যদি আপনি নিজেকে একা করে রেখেছেন, আপনি সংক্রমিত হয়েছেন, আপনার মনে হয় যে আপনি একাই রয়েছেন। And I want to encourage you this morning আর আমি আপনাকে উৎসাহিত করতে চাই that if সকালবেলা, you are feeling that you are all alone, if you are feeling that you are lonely, I want to encourage you that our Savior is able to comfort you. যদি আপনার মনে হয় যে আপনি একা রয়েছেন, আমি আপনাকে বলতে চাই যে আমাদের যে পরিত্রাতা তিনি আপনাকে সান্ত্বনা দিতে In চান। fact, nowadays, whenever we read the newspaper, আর আজ এখন আমরা যখনই সেই খবরের কাগজ পড়ি, any positive news fills our heart with so much of joy. যে কোনো একটা ভালো খবর আমাদের মনকে খুব আনন্দ দেয়। We remember that last year when the pandemic first hit, আমরা যখন মনে করি যে গত বছরে যখন এই মহামারী এসেছিল প্রথম, there was a stigma attached to it. তো এখানে আরো কিছু আমাদের সেই চিন্তাধারা জড়িয়ে রয়েছে। So if there's any family who was infected with the virus, যদি সেখানে কোনো পরিবার রয়েছে যে সংক্রমিত হয়েছে, others were trying to stay away from them. আর অন্যরা সবাই তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। Others did not want to come close to them, did not want to help them around. They were like ostracized from the society. তো তারা সেই অস্পৃশ্যদের মতো হয়ে গেছে, তাদের কাছে সবাই দূরে চলে যাচ্ছিল। But just this last week when I read the newspaper, কিন্তু গত সপ্তাহে যখন আমি সেই খবরের কাগজ পড়লাম, there was a news article that said that this time it is a little different. সেখানে লেখা হয়েছে, একটা প্রতিবেদনে লেখা হয়েছে যে এই সময় ওটা একটু আলাদা। Because neighbors are coming forward to help each other out. যে যারা প্রতিবেশীরা আছে তারা এগিয়ে আসছে, একে অপরকে সাহায্য We করছে। thank God that this time it is different. আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই সময় এটা একটু আলাদা। That there is solidarity between human beings. তো সেখানে বিভিন্ন রকমের বিভিন্নতা রয়েছে মানুষের মধ্যে। That we are trying to help each other and assist each other out. আমরা একে অপরকে সাহায্য করতে চাইছি বা একে অপরকে সমস্ত কিছুতে সাহায্য করতে But চাইছি। no matter what happens in our lives, কিন্তু যা কিছুই হোক না আমাদের জীবনে, we recognize that there are these distressing moments that makes me feel lonely. আর আমরা এটা অনুভব করতে পারি সব সময় যে যখন এই সময় দুর্দশার সময়গুলোকে আমাদেরকে একাকী করে দেয়। And this morning, dear friend, if you are feeling আর lonely, এই সকালবেলা যদি আপনি নিজেকে একাকী মনে if করছেন, you feel that there is no one to understand your struggles that you are going through, আপনি যদি মনে করেন যে কেউ জানে না আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, I want to talk to you about a Savior who's able to comfort you in your loneliness. আমি আপনাকে একজনের বিষয়ে বলবো, সে একজন পরিত্রাতার বিষয়ে বলবো যে আপনাকে এই একাকিত্ব থেকে দূরে সরাতে পারে। We'll read a passage of scripture that is found in Mark chapter 5, আমরা একটু শাস্ত্রাংশ থেকে পড়বো, যেটা মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায়ে লেখা রয়েছে, verses 1 to 20. 1 থেকে 20 পদের মধ্যে। Mark chapter 5, মার্ক লিখিত সুসমাচার verses 1 to 20. 5 অধ্যায় 1 থেকে 20 পদ। Yeah, so Mark chapter 5, verses 1 to 20. মার্ক 5 অধ্যায় 1 থেকে 20 পদ। And so you remember তো আপনি মনে রাখবেন that last week we looked at the fact how my anxiety causes me distress. গত সপ্তাহে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদ্বেগ বা দুশ্চিন্তা আমাদেরকে দুর্দশার মধ্যে ফেলে। Today we are seeing how my loneliness, when I feel lonely, that causes me distress. আর এই সপ্তাহে আমরা দেখব যে কিভাবে একাকিত্ব আমাকে দুর্দশার মধ্যে So ফেলছে। let's read these verses together. Mark chapter 5, verses 1 to 20. It will be on the screen. আসুন আমরা একসাথে পড়ি, আপনারা দেখতে পাবেন পদগুলো আপনাদের স্ক্রিনে। They went across the lake to the region of the Gerasenes. When Jesus got out of the boat, a man with an impure spirit came from the tombs to meet him. This man lived in the tombs, and no one could bind him anymore, not even with a chain. For he had often been chained hand and foot, but he tore the chains apart and broke the iron on his feet. No one was strong enough to subdue him. Night and day among the tombs and in the hills he would cry out and cut himself with stones. When he saw Jesus from a distance, he ran and fell on his knees in front of him. He shouted at the top of his voice, "What do you want with me, Jesus, Son of the Most High God? In God's name, don't torture me." For Jesus had said to him, "Come out of this man, you impure spirit." Then Jesus asked him, "What is your name?"
My name is Legion, he replied, for we are many. And he begged Jesus again and again not to send them out of the area. A large herd of pigs was feeding on the nearby hillside. The demons begged Jesus, send us among the pigs. Allow us to go into them. He gave them permission, and the impure spirits came out and went into the pigs. The herd, about 2,000 in number, rushed down the steep bank into the lake and were drowned. Those tending the pigs ran off and reported this in the town and countryside, and the people went out to see what had happened. When they came to Jesus, they saw the man who had been possessed by the legion of demons sitting there, dressed and in his right mind, and they were afraid. Those who had seen it told the people what had happened to the demon-possessed man and told about the pigs as well. Then the people began to plead with Jesus to leave their region. As Jesus was getting into the boat, the man who had been demon-possessed begged to go with him. Jesus did not let him, but said, go home to your own people and tell them how much the Lord has done for you and how he has had mercy on you. So the man went away and began to tell in the Decapolis how much Jesus had done for him, and all the people were amazed. So when you read Mark chapter 5, তো যখন আপনি মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় Mark পড়েন, chapter 5 introduces us to a man who was demon possessed. এখানে একটা মানুষকে তুলে ধরা হয়েছে যাকে সেই আত্মাতে ধরেছিল। There was not one demon, but in all likelihood there were multiple demons, probably 6,000, because that is what legion means. তো শুধুমাত্র একটা মন্দ আত্মা নয়, কিন্তু একটা পুরো দল 6,000 এর বেশি এরকম একটা দল তাকে ধরেছিল। Now when you look at the same account recorded for us in the Gospel of Matthew, আর এই একই বিষয়ে মথি লিখিত সুসমাচারে লেখা রয়েছে। Matthew says that there were actually two people who were demon possessed. তো মথি যখন লিখছে সেখানে লিখেছে যে সেখানে দুটো মানুষ ছিল যাদেরকে মন্দ আত্মা ধরেছিল। So remember, what Matthew and Mark are trying to say is this. তো মনে রাখবেন যে এখানে মথি এবং মার্ক আমাদেরকে যেটা বলতে সেটা হলো এইটা, whether it was one man possessed or two men possessed, যে এটা একজন হোক বা দুজন হোক, the main problem was these men were in a lot of distress. তো আসল সমস্যাটা হলো তারা এই মানুষগুলো খুব দুর্দশার মধ্যে থেকে যাচ্ছিল because of this attack from demonic forces in their lives. তাদের জীবনে এই যে সেই মন্দ আত্মার যে বিষয়গুলো ঘটেছিল, when you read these verses in Mark chapter 5, যখন আপনি মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় পড়েন, you recognize that this man was all by himself in the hills living among the tombs. বলছে যে এই মানুষটা সে একাই নিজে সেই গুহার মধ্যে বাস করছিল। usually people would want to stay where people are. তো মানে সাধারণত মানুষ যেখানে থাকে সেখানে সে বসবাস করে। even if you are a very introvert person, যদি এমনও হয় যে আপনি বেশি নিজেকে প্রকাশ করেন না, in all likelihood nobody wants to live among tombs in the graveyard. কিন্তু এমন কখনো মানুষ হয় না যে সে একা কোনো কবরস্থানে বা কোনো গুহায় থাকতে ভালোবাসে। but you recognize that this man, কিন্তু আপনি দেখুন এখানে এই মানুষটা found himself in this moment of distress, সে নিজেকে সেই দুর্দশার মধ্যে খুঁজে পেয়েছে, where because of these attacks of these demonic forces this man found himself all by himself among the tombs in the mountains. কারণ তাকে সেই মন্দ আত্মা ধরেছে এবং তার জন্য সে নিজে সেই একা সেই গুহার মধ্যে রয়েছে। and because of this moment in his life, this distress in his life, this man recognized that he was all by himself because people wanted nothing to do with him. তো এই যখন তাকে মন্দ আত্মা ধরেছে সে তখন সমস্ত কিছু নিজে একার উপরে, কারণ অন্য কোনো ব্যক্তি তার সঙ্গে কোনো কিছুতে উৎসাহী ছিল না। Dear friends, please remember that God obviously doesn't want you and me to be alone. মনে রাখবেন বন্ধুরা যে ঈশ্বর কখনোই চান না যাতে আপনি আমি একা থাকি। The basic foundation of the gospel is this. তো সুসমাচারের যে ভিত আছে সেইটা এরকম। We even saw it last week. Jesus said, I'm not leaving you as orphans. যে প্রভু যিশু এটা গত সপ্তাহে বলেছেন যে আমি তোমাদেরকে অনাথ করে যাচ্ছি না। I am sending you the Holy Spirit, who is the advocate. He is the comforter. He is with us. আমি তোমাদেরকে সেই পবিত্র আত্মা দিয়ে যাচ্ছি যে তোমাদেরকে পরিচালনা করবেন। So please remember that for a child of God, that is not what God's plan for his children is. তো মনে রাখবেন যে ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বর কখনো চান না এরকম ভাবে যে আমরা একা থাকি। God's plan for his children is part
partnership, is fellowship, is community. তো ঈশ্বরের পরিকল্পনা আমাদের তার সন্তানদের জন্য সহভাগিতা, যেন সবাই একসাথে থাকে সেই বিষয়। But when you look at this man in Mark chapter 5, কিন্তু এখানে মার্ক লিখিত সুসমাচার 5 you অধ্যায় recognize that the works of Satan in his life were completely against what God plans for you and আর me. সেই শয়তানের কার্য সেই লোকটার জীবনে যা ঈশ্বরের কার্যের সম্পূর্ণ বিপরীতে চলছে। Now there are different situations which actually lead us into a place where you and I feel lonely. আর বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন ঘটনা আপনাকে আমাকে নিয়ে যায় একাকিত্বের দিকে। Remember, for this man, this was definitely attacked by the demonic forces. আর এই মানুষটার জন্য অবশ্যই এইটা একটা সেই মন্দ আত্মার তাড়নার জন্য হয়েছিল। For you and me, there could be other reasons why we find ourselves in a moment where you and I feel lonely. আমার আপনার জন্য হয়তো অন্যান্য বিভিন্ন বিষয় হতে পারে যার জন্য আমরা অনেক সময় একাকিত্বে ভুগি। It could be a sickness. এটা হতে পারে সেই অসুস্থতা। It could be a complicated situation. হতে পারে এটা সেই খুব খুব খারাপ একটা মানে সিচুয়েশন। It could be broken relationships. হতে পারে সেটা আপনার সেই ভগ্ন কোনো রিলেশনশিপ। No matter what the reason is, dear friends, যাই কোনো কারণ হোক না কেন, this causes you and me a lot of distress. এইটা আমাদের জীবনে অনেক দুর্দশা নিয়ে আসে। When we come to a point where you and I feel lonely, যখন আমরা একটা সেই জায়গায় যেখানে আমি আপনি একা, this man was all by himself. এই লোকটা ছিল, সেও কিন্তু একা ছিল। Nobody wanted to relate with him. কেউ চাইছিল না তার সঙ্গে কথা বলতে। Nobody liked him. কেউ তাকে পছন্দ করতো না। He found himself all by himself in the hills among the graveyard. সে নিজে নিজে একা একা থাকতো সেই সেই গুহার মধ্যে, সেই কবরস্থানের And the মধ্যে। Bible says he would just cry out and cut himself with stones. আর বাইবেল বলছে যে সে নিজে কেঁদে উঠতো এবং নিজেকে সেই পাথর দিয়ে আঘাত করতো। When you and I feel lonely, যখন আমি আপনি একা ফিল করি, this is a distressing moment. এইটা হচ্ছে সেই দুর্দশার সময়। Now when we look at this passage of scripture, যখন আমরা সেই শাস্ত্রাংশ দেখি, there are three kinds of people that we find in the scripture. আমরা এখানে তিন রকমের ব্যক্তি দেখতে পাই। One is the man. একটা হচ্ছে সেই মানুষ। Or if you look at Matthew's gospel, there were probably two men. হয়তো আপনি যদি মতি লিখিত সুসমাচার দেখেন সেখানে দুটো মানুষ পাবেন। Then there are the people of that region. এবং সেখানে সেই সমস্ত মানুষেরা যারা বসবাস করতো ওখানে। And then you have the savior. এবং তারপরে সেই পরিত্রাতা। And so from this passage, তো এই শাস্ত্রাংশ থেকে we will look at these three aspects. আমরা তিনটে বিষয় দেখব। We will look at the man. আমরা সেই মানুষটাকে দেখব। We will look at the people of that region. আমরা সেই মানুষগুলোকে দেখব যারা সেখানে থাকতো। And we look at the savior. এবং সেখান থেকে আমাদের সেই পরিত্রাতাকে। When you look at the man, যখন মানুষটাকে দেখি, how does the Bible introduce the man? কিভাবে সেই মানুষটাকে বাইবেল আমাদের কাছে তুলে ধরছে? When the Bible talks about this man, যখন বাইবেল সেই মানুষটার ব্যাপারে বলছে, the Bible talks to us about his agony. বাইবেল সেই মানুষটার সেই যন্ত্রণার কথা বলছে। Oh, he was in a lot of agony. যে সে অনেক যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছে। He was in a lot of misery. সে তার জীবনে সেই বিভিন্ন দুর্দশা It দুশ্চিন্তার was a সময় চলছে। distressing moment in his life. তার জীবনের এটা একটা দুর্দশার সময় চলছে। When you look at verses 3 onwards, যখন আমরা 3 পদ থেকে দেখতে থাকি, you recognize that this man lived in the tombs. যে আমরা দেখতে পাই যে সেই মানুষটা থাকছিল সেই গুহাতে। No one could bind him anymore. তো তাকে কেউ বেঁধে রাখতে পারতো না। When they bound him, he broke the chains. তাকে যখন সেই বেঁধে রাখতো সেই চেনও ভেঙে ফেলতো। Night and day among the tombs he was there, and in the hills, and he would cry out and cut himself with stones. দিন রাত সে ওখানেই থাকতো, সে কাঁদতো এবং সে নিজেকে পাথর দিয়ে আঘাত করতো। Listen, when Mark talks about this man, যখন মার্ক এই মানুষটার বিষয়ে কথা বলছে, he doesn't write the name of this man. সে কিন্তু সেই মানুষটার নামটা লেখেনি। He doesn't give any other introduction to this man. তিনি আর কোন রকমের কোন বিষয় তার সেই মানুষটা সম্পর্কে বলেনি। He talks about the man's agony. তিনি সেই মানুষটা সেই যন্ত্রণার বিষয়ে বলছেন। This man was in distress. সেই মানুষটা একটা দুর্দশার মধ্যে থেকে যাচ্ছে। This man was in a situation of misery. সেই মানুষটা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যেটা থেকে সে বেরিয়ে আসতে পারছে না। This man was in a lot of agony because of the situation around him. তার এই পরিস্থিতির জন্য তার জীবনে অনেক যন্ত্রণা রয়েছে। This man was in agony because of the forces that were working against him. তার মানুষটা সেই দুর্দশার মধ্যে দিয়ে চলছে কারণ সেই তার ভিতরে সেই মন্দ আত্মার যে কাজ This রয়েছে। man who was lonely, we find that he was a man in agony. আর এই যে মানুষটা একাকিত্ব আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটা যন্ত্রণার মধ্যে। When the Bible talks about his agony, যখন বাইবেল সেই যন্ত্রণার বিষয়ে বলছে, the Bible also talks about the brutality of his agony, the severity of his agony. তো এই যন্ত্রণার পাশাপাশি সেই নিষ্ঠুরতার কথাও এই বাইবেল কিন্তু আমাদেরকে বলছে। This agony was not an easy agony for him. এই যন্ত্রণাটা কিন্তু খুব সহজ যন্ত্রণা ছিল না তার জন্য। This distressing moment was very brutal against him. এই দুর্দশার সময় তার কাছে খুব নিষ্ঠুর ছিল। It was very intense, it was very critical for him.
এটা খুবই খুবই খারাপ ছিল তার জীবনের জন্য। He was in a lot of pain. তার জীবনে অনেক এই বিষয়ের জন্য অনেক You যন্ত্রণা recognize ছিল। how the Bible is introducing the brutality of his agony. আপনি দেখুন যে কিভাবে বাইবেল সেই নিষ্ঠুরতাকে তুলে ধরেছে। He lived in the tombs. সে একটা সেই গুহাতে থাকছে। Who lives in the tomb? গুহাতে কে থাকে? It's the dead people who live in the tomb. যারা মারা যায় তারা থাকে সেখানে। Imagine a live person actually living like a dead person. একটা জীবন্ত মানুষ যখন সেই মৃত মানুষের মতো আচরণ করে। See, that is exactly what Satan does. যেটা সত্যি সবসময় শয়তান চায়। Satan wants to make us dead. শয়তান সবসময় আমাদেরকে চায় যেন আমরা মৃত থাকি। Jesus wants to give us life. কিন্তু যিশু এসেছিলেন আমাদেরকে জীবন দিতে। And sometimes in distressing moment it almost seems like we are dying. আর অনেক সময় দুর্দশার সময় এরকম মনে হয় যে আমরা মরে যাচ্ছি। Sometimes when you and I feel lonely it almost seems that we are dying. আর অনেক সময় যখন আমরা এই সমস্ত সমস্যার মধ্যে দিকে যাই আমরা মনে হয় যেন আমরা মরে যাচ্ছি। But remember dear friends, Jesus came to give us life eternal. কিন্তু মনে রাখবে না বন্ধুরা যে যিশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে এসেছিলেন আমাদেরকে জীবন দিতে এবং সেই অনন্ত জীবন The দিতে। devil only wants to destroy us. যে শুধুমাত্র সেই শয়তান সবসময় আমাদেরকে মেরে ফেলতে চায়। But the Savior gives us life. কিন্তু আমাদের পরিত্রাতা আমাদেরকে জীবন দেন। When you look at this man, যখন আমরা এই মানুষটার দিকে তাকাই, the Bible talks about his agony. বাইবেল তার সেই যন্ত্রণার কথা The বলছে। Bible talks about the brutality of his agony. বাইবেল যখন সেই নিষ্ঠুরতার কথা বলছে। And the Bible also talks about the consequence of his agony. আর সেই বাইবেল সে কিন্তু তার সেই পরিণতির কথা What বলছে। was the consequence of his agony? তার পরিণতি কি হয়েছিল? সেই যন্ত্রণার সেই পরিণতি কি হয়েছিল? Because of this agony in his life, তার এই যন্ত্রণার জন্য, তার জীবনের এই যন্ত্রণার because of জন্য, this distressing moment in his life, এই দুর্দশার সময়ের জন্য তার the জীবনে Bible says nobody had any relationship with him. বলছে যে এই জন্য তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল না। He was actually living like a dead man. সে একজন মৃত ব্যক্তির মতো বেঁচে ছিলেন। People would hear him cry out in the hills. হয়তো মানুষেরা দূর থেকে শুনতে পাচ্ছে সেই তার কান্না সেই পাহাড় থেকে। Nobody was strong enough to subdue him in that moment. মানে কেউ কিন্তু এত শক্তিশালী ছিল না যে গিয়ে তাকে কিছু বলবে। Nobody was able to minister to him in his agony, in his distress. কারোর সেই ক্ষমতা ছিল না যে তাকে গিয়ে সেই সান্ত্বনা দেবে। He was in a distressing moment. তার সেই একটা দুর্দশার সময়ের মধ্যে চলছিল। But in that distressing moment of agony, কিন্তু সেই দুর্দশার সময়ে যখন সে in যাচ্ছিল, that distressing moment where he was all by himself, alone trying to deal with his problems, যখন এই দুর্দশার সময় সে একাই সমস্ত বিষয়ের মধ্যে থেকে যাচ্ছিল, when nobody is able to help him out, যখন সেখানে আর কেউ ছিল না তাকে সাহায্য করার the মতো, Bible talks about the people. সেখানে বাইবেল কথা বলছে সেই মানুষদের বিষয়ে। People who would have been his friends, হয়তো সেই মানুষরা যারা হয়তো তার বন্ধু হতে পারতো, people who would have been his relatives, তার পরিবার পরিজনরা হতে পারতো, could have been his family members. হতে পারে তার পরিবারের লোকজন হতে পারতো। Here were these people এখানে সেই মানুষেরা that the Bible talks to us about. যেখানে আমাদেরকে বাইবেল বলছে। And when you look at these people, যখন আমরা এই মানুষদের দিকে তাকাই, the thing you recognize about them একটা বিষয় যেটা আমরা বুঝতে পারি is তাদের that বিষয়ে, these people had abandoned this man. আর এই বিষয়ে দেখা যায় যে এই মানুষেরা তাকে সে পরিত্যক্ত করেছিল। Nobody could help him out. কেউ তাকে সাহায্য করতে পারছে They না। tried to give him quick fixes by chaining him and binding him. তারা হয়তো খুব তাড়াতাড়ি সেই বিষয়টাকে করার জন্য তাকে হয়তো চেন দিয়ে বেঁধে And now রেখেছিল। they've come at a moment where they don't want to do anything with him. They've just abandoned him আর এখন এমন একটা সময় এসে যখন তারা আর কিছু করতে পারছে না, তারা তাকে একদম পরিত্যক্ত করে because দিয়েছে। his distressing moment is beyond anybody's control. কারণ তার যে দুর্দশা সেই দুর্দশা সবার ক্ষমতার বাইরে চলে And গেছে। so they've abandoned him. তো তাই জন্য তারা তাকে পরিত্যক্ত And করেছে। then the Bible also talks about the fact that they were avoiding him. আর তারপরে বাইবেল এইটাও বলে যে তারা তাকে এড়িয়ে যাচ্ছিল। Here was this man in his distressing moment. এখানে একটা মানুষ দুর্দশার মধ্যে দিকে যাচ্ছে, Forces are working against him. তার ভিতরে সেই মন্দ আত্মা কাজ করছে। He's in a lot of agony. He's lonely. He's not able to help himself out. সে একা, সে যন্ত্রণার মধ্যে দিকে যাচ্ছে, সে একা, সে নিজেকে সাহায্য করতে And পারছে so না। the Bible talk about those people who abandon him and avoid him. আর বাইবেল এখানে সেই মানুষদের কথা বলছে যারা তাকে সেই পরিত্যক্ত করেছিল, তাকে এড়িয়ে যাচ্ছিল। Dear friends, when you and I feel lonely, যখন আপনি সেই একাকিত্বে ভুগি, when you and I feel like we are all by ourselves, we are all alone, যখন আমরা এই বিষয়ে ভাবি যে আমরা একাই, আমাদের আর পারছি না, একাকিত্বে there are ভুগছি, times when we feel that people are avoiding us. আর যখন আমরা বুঝি যে মানুষেরা আমাকে সেই
এড়িয়ে যাচ্ছে, there are times when we feel that people have abandoned us. যখন আমরা বুঝতে পারি যে মানুষেরা আমাদেরকে পরিত্যাগ করছে, Nobody is able to help us. কেউ আমাদেরকে সাহায্য করছে না, It is just me trying to help myself. এটা আমি নিজেকে সাহায্য করতে And I চাইছি। recognize the situation that has led me to become lonely is beyond my control. আর যখন আমি বুঝতে পারি যে এই যে সমস্যা এটা আমার ক্ষমতার বাইরে, And so just like this man who was demon possessed, তো এই মানুষটার মতো যে সেই মন্দ আত্মায় জড়িয়ে ছিল, just like this man who had these forces working against him, আর সেই মানুষটার মতো যার ভিতরে অনেকগুলো সেই মন্দ আত্মা কাজ করছিল, you and I feel we are alone, completely abandoned, and people are avoiding us. আমি আপনিও এরকম মনে করি যে আমরাও একা, আমাদেরকেও সবাই পরিত্যাগ করে চলে গেছে। When you and I feel lonely, যখন আমি আপনি একাকিত্বে ভুগি, it definitely causes a lot of distress. এটা অনেক দুর্দশার মধ্যে থেকে নিয়ে যায়। But dear friend, remember we are looking from the scriptures. কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু সেই বাইবেলের শাস্ত্রাংশ থেকে These দেখছি। are not my words. এটা আমার নিজের কথা These are নয়, the words of the scripture, এটা সেই বাইবেলের শাস্ত্রাংশের that কথা, in your moments of distress, যে আপনার সেই দুর্দশার সময় it is only the Savior who can comfort you. এটা সেই পরিত্রাতা যে সান্ত্বনা দিতে If পারে। you are feeling anxious, যদি আপনি এখন সেই উদ্বিগ্নতায় it is ভোগেন, only the Savior who can comfort you. সেই পরিত্রাতা যে আপনাকে শুধু সান্ত্বনা দিতে পারে। If you are feeling lonely, যদি আপনি একাকিত্বে it ভুগছেন, is only the Savior who can comfort you. এটা শুধুমাত্র সেই পরিত্রাতা যে আপনাকে সান্ত্বনা In দিতে our পারবে। distressing moments, the Bible talks about a comforting Savior. আমাদের এই দুর্দশার সময় বাইবেল সেই আমাদের সেই পরিত্রাতা সান্ত্বনার কথা We বলছে। see this man in agony. He was alone. He was all by himself. আমরা দেখলাম সেই মানুষকে যে একা ছিল, সেই তার যন্ত্রণার মধ্যে We see যাচ্ছিল। the people were avoiding him and have abandoned him. আমরা দেখলাম সেই মানুষরা তাকে পরিত্যাগ করেছিল বা এড়িয়ে যাচ্ছিল। And finally, we see the Savior. এবং একদম শেষে আমরা দেখব আমাদের সেই পরিত্রাতা, The Savior who comes to meet him. সেই পরিত্রাতা যে এসেছিল তার সঙ্গে দেখা করতে। It's very interesting, right? The people were avoiding this man. খুব অবাক করা বিষয়, যেখানে মানুষেরা সবাই ছেড়ে চলে গেছে, Jesus was willing to interact with this man. যিশু সেখানে এসেছেন সেই মানুষের সঙ্গে দেখা করতে। Isn't that comforting? এটা কি খুব আশার বিষয় If নয়? you feel that people are avoiding you, আপনি যখন দেখছেন যে আপনাকে মানুষেরা পরিত্যাগ if করছে, you feel that people have abandoned you, আর আপনি যখন দেখছেন যে আপনাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, you feel that you're all by yourself in your misery and your agony, যখন আপনি দেখছেন যে আপনি সেই একা রয়েছেন আপনার যন্ত্রণার মধ্যে, that you're fighting this battle all alone by yourself, যে এই যুদ্ধ মানে আপনার জীবনের যুদ্ধ সে আপনি একাই লড়ছেন, the Bible talks about a Savior who's willing to interact with us. তো বাইবেল আমাদের কাছে সেই পরিত্রাতার কথা বলে যিনি আমাদের সঙ্গে কথা বলতে চান। And Jesus actually gives time to this man. আর প্রভু যিশু সেই মানুষটাকে সেই সময় দিয়েছিলেন। So when we look at the Savior, যখন সে পরিত্রাতার দিকে তাকালো, the Bible says that the Savior shows him compassion. আর যখন তিনি সেই পরিত্রাতার দিকে তাকালেন, বাইবেল বলছে যে প্রভু যিশু তাকে সেই করুণা দিয়েছিলেন। The verses before Mark chapter 5 যে এই 5 অধ্যায়ের মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায়ের আগের গুলো talk about Jesus calming the storm. আর সেখানে বলা হচ্ছে যে যিশু সেই ঝড়কে থামালেন। It almost seems that the storm was trying to stop Jesus from meeting this man. আর এটা অনেক সময় মনে হতে পারে যে সেই ঝড় হয়তো যিশুকে এই মানুষটাকে সাথে দেখা করা থেকে আটকাচ্ছে। So Jesus, right before meeting this man, calms the storm that was raging outside. আর যিশু সেই এই মানুষটার সঙ্গে দেখা করার আগে সেই ঝড়কে থামাচ্ছেন। And then he comes and meets this man to calm the storm that was raging inside. আর তারপরে প্রভু যিশু যখন আসছেন, তিনি সেই ঝড়কে শান্ত করলেন যেটা তার হৃদয়ের ভিতরে ছিল। There was a storm that was raging inside the man's heart. আর সেই যে ঝড় সেই মানুষটার হৃদয়ের ভিতরে ছিল, He was going through this agony, this difficult time, this distressing moment. আর সে যাচ্ছিল সেই যন্ত্রণার মধ্যে থেকে, তার সেই দুর্দশার সময়ের মধ্যে থেকে, And Jesus shows him compassion. আর প্রভু যিশু তার প্রতি করুণা দেখালেন। You know, Jesus came through the storm to meet him. আর যিশু এসেছিলেন সেই ঝড়ের মধ্যে থেকে তার সঙ্গে দেখা করতে। And the first thing Jesus does when he lands in this place called Gerasenes, Jesus meets this man. This man comes to Jesus. Jesus does not avoid this man. আর যিশু যখন সেই গেরাসেনিতে আসলেন, এই সমস্ত ঝড় সমস্ত উপেক্ষা করে তিনি এই প্রথম এই মানুষের সঙ্গে দেখা করলেন। And so when this man comes to Jesus, যখন এই মানুষটা যিশুর কাছে এলো, the Bible talks to us about a Savior that shows him compassion. আর বাইবেল আমাদেরকে বলছে যে সেই পরিত্রাতা তখন তার প্রতি করুণা দেখালেন। Dear friends, if you are feeling lonely
lonely in this, as the storm is raging all around us, বন্ধুরা, যদি আপনি নিজেকে একা মনে করছেন, যেহেতু আমাদের চারিদিকে এই ঝড় রয়েছে, the Bible talks about the fact that my Savior shows us compassion. বাইবেল আমাদেরকে এই বিষয়ে বলছে যে আমাদের পরিত্রাতা আমাদের প্রতি In করুণা His দেখাচ্ছেন, compassion, He is able to comfort you and me. আর তার সেই করুণার দ্বারাই তিনি আমাদেরকে সান্ত্বনা দিতে The চান। reason the people were avoiding this man, এই কারণে সেই সমস্ত মানুষের এই মানুষটাকে এড়িয়ে যাচ্ছিল, because they knew that they couldn't solve his problem. কারণ তারা জানতো যে তারা সেই মানুষটার সমস্যাকে সমাধান করতে See, পারবে when we না। cannot solve a problem, we tend to avoid it. আমরা যখন কোনো সমস্যার সমাধান করতে পারি না, তখন আমরা সেটাকে এড়িয়ে যাই। And so the people are avoiding this man because they cannot solve his আর problem. মানুষেরা এই মানুষটাকে এড়িয়ে যাচ্ছিল, কারণ তারা সমস্যাকে সমাধান করতে The পারেনি। reason Jesus did not avoid him is because Jesus is the only one who could solve his problem. এই কারণে প্রভু যিশু সেই মানুষটাকে এড়িয়ে যাননি, কারণ প্রভু যিশুই একমাত্র যিনি এই সমস্যার সমাধান করতে পারেন। And the problems in your life, He is the only one who can solve them. আর আপনার জীবনে যত সমস্যা আছে, তিনি একমাত্র পারেন সেই সমস্যা থেকে He is উদ্ধার the করতে। only one who can make sense of what you're going through. তো তিনি একমাত্র বুঝতে পারেন যে আপনি কোন সমস্যার মধ্যে He's a যাচ্ছেন। compassionate Savior who does not avoid us or does not abandon us. তিনি একজন করুণাকারী ঈশ্বর, যিনি আমাদেরকে ছেড়ে দেন না, তিনি আমাদের সবসময় He's সাথে a থাকেন। compassionate Savior who's willing to reach out to us and fix our problems. তিনি একজন সেই করুণাময় ঈশ্বর, যিনি আমাদের কাছে আসেন এবং আমাদের সেই সমস্যাকে ঠিক করেন। For this man who was fighting a lonely battle, যে এই মানুষটা যে একাই সেই লড়াই করছিল, all by himself among the tombs, সেই তার নিজের মধ্যে থেকে, সেই একা সেই গুহার মধ্যে থেকে, the Savior comes to him and shows him compassion. আর সেই পরিত্রাতা তার কাছে এলেন এবং সেই সান্ত্বনা তাকে দিলেন। And the second thing that I see about the Savior, that I learn about my Savior, আর দ্বিতীয় বিষয় যখন আমরা দেখি সেই পরিত্রাতার বিষয়, is when we look from verses 18 to 20. যখন আমরা 18 থেকে 20 পদ দেখি, This 18 to 20 says that this man now wanted to beg Jesus, please, I want to follow you, Master. আর এই মানুষটা বলছে প্রভু যিশুকে যে আমি আপনার পিছনে যেতে চাই। And Jesus said to him, যিশু তাকে বললেন, you go তুমি যাও, among your people তুমি তোমার মানুষের মাঝে and যাও, share with them what God has done for you. আর তুমি তাদেরকে বলো যে ঈশ্বর তোমার জীবনে কি কাজ করেছে। Tell them how He has had mercy on you. তাদেরকে তুমি বলো যে কিভাবে ঈশ্বর তোমার জীবনে সেই ক্ষমা দিয়েছেন। And verse 20 says, so the man went away and began to tell in the Decapolis how much Jesus had done for আর him. সেই তারপরে বাইবেল বলছে যে সেই মানুষটা দিকাপলিসে গেল এবং সমস্ত মানুষদেরকে বলল তার জীবনে কি ঘটেছে। And all the people were amazed. আর সমস্ত মানুষ আশ্চর্য হলো। This man was fighting a lonely battle. আর এই মানুষটা একাই সেই লড়ছিল তার People were লড়াইকে। not able to help him out. They avoided him and abandoned কেউ him. তাকে সাহায্য করতে পারছিল না, তারা তাকে ছেড়ে চলে গেছিল, তারা তাকে এড়িয়ে যাচ্ছিল। The Savior shows him compassion, সেই পরিত্রাতা তাকে করুণা দেখিয়েছিলেন and the Savior gives him purpose. এবং তাকে সেই পরিত্রাতাই তাকে তার জীবনে The উদ্দেশ্য দেখিয়েছিলেন। Savior shows him compassion, সেই পরিত্রাতা তাকে তার জীবনে করুণা দেখিয়েছিলেন and the Savior gives him purpose. এবং সেই পরিত্রাতা তাকে তার জীবনে উদ্দেশ্য দিয়েছিলেন। You know, every blessing that God gives us, আর প্রত্যেকটা সেই আশীর্বাদ যে ঈশ্বর আমাদেরকে দেন, if we don't turn it to praise, it has the potential to turn into pride. যদি সেটা আমাদের ঈশ্বরকে যদি আমরা প্রশংসা না করি, সেটা কিন্তু গর্বে পরিণত হয়। Every blessing that we don't turn into praise has a potential to turn into pride. বলছে যে যদি কোনো আশীর্বাদ যদি আমরা ঈশ্বরকে যদি আমরা গৌরব না করি, তাহলে সেটার কিন্তু ক্ষমতা রয়েছে গর্বে পরিণত হওয়ার। And so in his distressing moment, তো এই তার সেই দুর্দশার সময়, when Jesus comforted him with his compassion, যখন প্রভু যিশু করুণার সঙ্গে তাকে সেই সান্ত্বনা দিলেন, Jesus gave him this purpose, প্রভু যিশু তাকে উদ্দেশ্য দিলেন, that this man went and shared about it to everybody in the Decapolis. এবং সেই মানুষটা গেল এবং সমস্ত মানুষের সঙ্গে বলল দিকাপলিসে। In fact, he was like the first missionary evangelist that went to the Gentiles. আর ওই সময় সে একজন সেই পরজাতিদের জন্য একজন সেই মিশনারি হিসেবে গিয়ে তাদেরকে went to the Decapolis sharing about what Jesus has done for him. সে দিকাপলিসে গেল এবং সেখানে গিয়ে ঈশ্বরের কথা বলল। When you feel lonely, যখন আপনি একা মনে হয়, remember, people will try and give you quick fixes. মনে রাখবেন যে মানুষেরা কিন্তু আপনাকে খুব সহজভাবে কিভাবে আপনি শেষ করে ফেলতে পারবেন সমস্যা, সেগুলো বলে। But only Jesus can give you a purpose. শুধুমাত্র প্রভু যিশুই আপনাকে সেই উদ্দেশ্য দিতে পারে। In my distressing moments, আমার সেই দুর্দশার সময় Jesus is my comforting Savior. যিশুই আমার সেই
সেই পরিত্রাতা, সান্ত্বনার পরিত্রাতা। He shows me compassion তিনি আমাকে সান্ত্বনা দেন, and gives me purpose. তিনি আমাকে সেই উদ্দেশ্য দেন। The Bible talks about the man in agony, বাইবেল আমাদেরকে সেই মানুষ সেই যন্ত্রণার যে কাতরাচ্ছে সেই মানুষ fighting a lonely battle. একা একা লড়ছে সেই মানুষ। Talks about the people who avoided him and abandoned সেই him. মানুষগুলো কথা বলছে যে যারা তাকে ছেড়ে চলে গিয়েছিল, যারা তাকে এড়িয়ে যাচ্ছিল। But the Bible also talks about the Savior who showed him compassion and gave him a purpose. কিন্তু বাইবেল এই সেই একই সঙ্গে সেই পরিত্রাতার কথা বলে যিনি তাকে সেই করুণা দেখিয়েছিলেন এবং তার জীবনে উদ্দেশ্য Dear দিয়েছিলেন। friends, we know that there is a storm raging outside. বন্ধুরা, আমরা জানি যে এই সময়ে বাইরে সেই ঝড় চলছে। Life is no longer the same. সেই জীবন কিন্তু সেই একই রকম নেই। We don't know how long the storm will continue. আমরা জানি না যে কতক্ষণ এই ঝড় চলবে। And along with the storm, there are all these struggles and challenges that continue to plague our lives. এই ঝড়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, সমস্যা চলতে থাকবে। Sometimes you want to share your struggles with someone. আমরা অনেক সময় চাই আমাদের সেই সমস্যাকে একে অপরের সঙ্গে বলতে। But you know, everybody is fighting their own battle. কিন্তু প্রত্যেকে সেই সমস্যার সঙ্গে লড়ছে। And as a result, you keep those struggles, you keep your battle just to yourself. আর সেই কারণে আপনি আপনার নিজের সমস্যা নিজের কাছেই রেখে দেন। Trying to fight a lonely battle. একাই লড়তে চান আপনার সেই Having a লড়াইকে। sense of loneliness. আর সেই একাকিত্বে ভোগেন অনেক সময়। Feeling that you are all alone. মনে হয় যেন আপনি একাই আছেন। Dear friends, if you are feeling alone this morning, যদি আপনি এই সকালবেলা আপনি নিজেকে একাকিত্বে the ভুগছেন, Bible talks about the Savior who's able to comfort you. বাইবেল সেই পরিত্রাতার কথা বলছে যিনি আপনাকে সান্ত্বনা You দিতে পারেন। don't need to fight a lonely battle. আপনাকে একা সেই লড়াই লড়তে হবে না। Our Savior is willing to give you compassion. আমাদের সেই সান্ত্বনা আপনাকে আমাদের সেই পরিত্রাতা আপনাকে করুণা দিতে He's চান। the only one who will be compassionate to you. সেই একমাত্র পরিত্রাতা, তিনি আপনাকে করুণা And দিতে He'll পারেন। be only one who can give you a purpose তিনি একমাত্র যিনি আপনাকে জীবনের জন্য সেই উদ্দেশ্য দিতে for পারেন, His glory and His glory alone. তার সেই গৌরবের জন্য। We want to encourage you this morning from God's word. আমরা আপনাকে অনুপ্রাণিত করতে চাই আজকে সকালবেলা ঈশ্বরের In বাক্য our থেকে। distressing moments, আমাদের দুর্দশার সময় let's come to our Savior who's able to comfort us. আসুন আমরা যেন সেই ঈশ্বরের পরিত্রাতার কাছে যিনি আমাদেরকে সান্ত্বনা দিতে And পারেন। if you are going through a hard time, যদি আপনি সেই কঠিন সময়ের মধ্যে থেকে I want যাচ্ছেন, to tell you this morning that God does not forget His এই promises. সকালবেলা আমি বলতে চাই যে ঈশ্বর কখনো তার সেই প্রতিশ্রুতিকে ভোলেন না। Jesus had told us that I will never leave you nor forsake you. যিশু বলেছেন যে আমি তোমাদের কখনো ছাড়বো না, কখনো পরিত্যাগ করব He না। doesn't forget His promises. তিনি কখনোই তার সেই প্রতিশ্রুতিকে ভোলেন না। He's a promise maker, He's a promise keeper. তিনি একজন সেই প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতি পালনকারী He ঈশ্বর। has made a covenant with you, He will keep that covenant তিনি no matter what. তিনি যে প্রতিশ্রুতি আমাদের সঙ্গে করেছেন তিনি অবশ্যই সেটাকে পূর্ণ করবেন। And this morning as we close this service, আর আজকে এই সকালবেলা যখন আমরা এই শেষের পরে পৌঁছে, we want to sing a song of blessing for you. আমরা আপনার জন্য একটা গান গাইতে চাই। And we pray that this will serve as a blessing and encouragement to you. আমরা চাই যেন এই গান যেন আপনার জীবনের জন্য আশীর্বাদ হতে I'll পারে। call Bilson to come up and help me with the keyboard. তো এই সময় বিলসন আসবে এবং আমাদেরকে সাহায্য করবে। And as Bilson comes and helps us with the keyboard, যখন বিলসন আসে এবং আমাদেরকে সাহায্য করে, we want to sing this blessing over you. আমরা চাই যেন আপনার সঙ্গে সেই গানটা গাইতে। It's a blessing that God had told Moses that when you bless the people of Israel, you bless them like this. আর এটা সেই গান যখন মোশিকে বলা হয়েছিল যে তুমি যখন এই মানুষদেরকে আশীর্বাদিত করো তারা যেন এরকম ভাবে আশীর্বাদিত হয়। Dear friends, in your moments of distress, বন্ধুগণ, আপনার যে জীবনে দুর্দশার সময়, if you are going through this moment of distress, যদি আপনি যাচ্ছেন এরকম দুর্দশার মধ্যে থেকে, we want to sing this blessing over you. আমরা এই বিষয়টা, এই গানটা আপনার জন্য গাইতে So চাই। Bilson will come and help us with the music. বিলসন আসবে এবং আমাদেরকে গানের মধ্যে থেকে নিয়ে And I want to sing for you, the Lord bless you and keep you. আমি গাইতে চাই যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করো এবং সাহায্য করো। He make His face shine upon you and be gracious to you. এবং তিনি আমার জন্য তার মুখ উজ্জ্বল করেন। He turn His face towards you and give you peace. এবং ঈশ্বর আমাদের দিকে মুখ নিয়ে আসেন এবং তিনি আমাদেরকে শান্তি And if you are feeling lonely this morning, যদি আপনি এই সকালবেলা খুব একাকিত্বে ভুগছেন, we want to bless you and encourage you through this song. আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনাকে আশীর্বাদ দিতে। And if you know the song, sing it along. যদি আপনি জানেন এই গানটা, একসাথে গান। It's a blessing for you and me. এটা একটা আশীর্বাদ আপনার। The Lord bless you and keep you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। The Lord bless you and keep you. Make His face shine upon you
Lord bless you and keep you. Make his face shine upon you. Be gracious to you. The Lord turn his face toward you and give you peace. Amen. 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 The Lord bless you and keep you. Make his face shine upon you. Be gracious to you. The Lord turn his face toward you and give you peace. Let's sing it together. Amen. Let's sing it together. Amen. 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 May his favor be upon you and 1,000 generations, and your family and your children and their children and their children. May his favor be upon you and 1,000 generations, and your family and your children and the children and the children. May his presence go before you and behind you and beside you, all around you and within you. He's with you. He's with you in the morning, in the evening, in your coming and your going, in your weeping and rejoicing. He's for you. He is for you. May his favor be upon you and 1,000 generations, and your family and your children and the children and the children. May his favor be upon you and 1,000 generations, and your family and your children and the children and the children. May his presence go before you and behind you and beside you, all around you and within you. He is with you. He is with you in the morning, in the evening, in your coming and your going, in your weeping and rejoicing. He is for you. He is for you. Amen. 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 Take out this morning as we've come to the close of this service. We know, Master, that you know exactly how each one of us are feeling. Some of us may feel anxious, some of us may feel lonely. But like the words of the song, the words of scripture remind us, dear God, we want to pray for this blessing in each one of our lives. We pray, O Lord Master, that you would be close to those who are hurting at this moment, especially close to those who are feeling lonely at this moment, dear God. We pray, O Lord, that the Lord will bless you and keep you. The Lord will make his face shine upon you.
The Lord will be gracious to you. The Lord will make His face turn towards you and give you peace. And we say, believing, Amen. Amen. We bless your God. Amen. We trust that you have been encouraged to the service, and our prayer and desire is that God has been lifted up and glorified. Thank you once again for joining us. We'll see you next week. God bless you.